ধন্যবাদ। আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই ভিডিওটি একটি পাওয়ারফুল ভিডিও। এত সময় হয়তো আপনারা ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কীরকম হতে পারে। হ্যাঁ, ঠিকই দেখেছেন আপনারা। আজকে ছোট্ট একটা মন্ত্র দিব আপনাদেরকে। এই মন্ত্রটি দ্বারা আপনাদের অনেক উপকার হবে। তো বলতে পারেন কি উপকার হবে? সর্বপ্রথম বলে দিই, এই মন্ত্রটি দ্বারা আপনাদের এরকম উপকার হবে যে এই মন্ত্রটি আমাদের বিশেষভাবে সবারই জানা প্রয়োজন। আর গ্রামগঞ্জে বা শহরে আপনি যেখানে বাস করেন না কেন, তো কোনো কারণ ক্ষেত্রে যে কোনো বিষয়, যে কোনো ব্যাপারে আপনাকে নিয়ে একটা সালিশ দরবার বা যে কোনো ধরনের একটা সভা বসতে পারে আপনাকে নিয়ে। তো আপনি দেখা গেছে অনেক জায়গায় আপনি অপরাধ করেন নাই, বা অনেক সময় আপনি ভুল করেই ফেলছেন। কোনো জায়গায় কোনো দরবার বসলো, কোনো সভা বসলো, আপনাকে নিয়ে একটা দরবার বসলো, সালিশ, সেখানে মাতবররা বসলো, বিভিন্ন লোক বসলো। তো সেই ক্ষেত্রে আপনি আজকের বলা এই মন্ত্রটি যদি আমার বলা নিয়ম মতন প্রয়োগ করতে পারেন, প্রয়োগ করে আপনি এই সভায় চলে যান, এই সভায় যতজন লোক আছে আপনাকে দেখলে সবাই আপনার প্রতি অন্যরকম সন্তুষ্ট হয়ে যাবে। আপনি যদি অন্যায়ও করে থাকেন, এই সবার যে রায়, সালিশ মানে দরবার যারা বসবে, মাতবার যারা বসবে, তারা কিন্তু রায়টা আপনার পক্ষে দিবে, কারণ তারা সবাই আপনার পক্ষপাতিত্ব হয়ে যাবে। তো বুঝতে পারছেন আজকের মন্ত্রটা কত বড় পাওয়ারফুল। তো মন্ত্রটি কোন নিয়মে আপনারা ব্যবহার করবেন, কোন নিয়মে ব্যবহার করবেন, তাই নিয়ম বুঝতে হলে ভিডিওকেও টেনে স্কিপ করে দেখবেন না। আপনারা যদি ভিডিও টেনে স্কিপ করে দেখেন, ভিডিও টেনে স্কিপ করে দেখে আমাকে ফোন দেবেন, ফোন দিয়ে বলবেন গুরুজি এটা বুঝতে পারলাম না, এটা বুঝতে পারলাম না, তো দেখেন আমি কিন্তু এর জবাব দিতে পারবো না। কেন বলে দিলাম জানেন? এরকম অনেক ভিডিও আমি বুঝিয়ে দিয়েছি, তাই আপনারা ভিডিও টেনে স্কিপ করে দেখেন আর আমাকে শুধু ফোন দিয়ে বিরক্ত করেন। এরকম কীরকম গুরুজি বুঝলাম না। আমি দেই আপনাদেরকে বুঝি, আপনারা আসলে ভিডিও টেনে দেখেন স্কিপ করে, তাই বুঝেন না। তো আমি কথা বাড়াবো না, আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আজকের যে মন্ত্রটি, এই মন্ত্রটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং মন্ত্রটি আমি কণ্ঠস্থ আপনাদেরকে একবার বলে দেব। তো মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেব, ভালোভাবে মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেবেন। তো আপনাদের সুবিধার জন্য মন্ত্রটি আমি বলে দিচ্ছি, খুব ধীরে ধীরে বলবো মন্ত্রটি আমি। রাবণে রাবণ জল অর্ধ করে টলমল, দোষিলে মানুষ হয় গাদার দল, দোহাই তোহাই শিরশঙ্কর বীরবল। এই যে মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আমি আরো একবার বলে দিচ্ছি। রাবণে রাবণ জল অর্ধ করে টলমল, দোষিলে মানুষ হয় গাদার দল, দোহাই দোহাই শিরশঙ্কর বীরবল। এই মন্ত্রটি খুব ছোট্ট একটি মন্ত্র। মন্ত্রটি শনিবার মঙ্গলবার, যে কোনো শনি মঙ্গলবার আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে পরিষ্কার আসনে পরিষ্কার কাপড় পরে একগ্রতার সাথে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। তো মন্ত্রটি যখন আপনার ভালোভাবে মুখস্থ করে হয়ে যাবে, তারপরে হলো আপনার প্রয়োগ বিধি। তো এখন মন্ত্রটি আপনার মুখস্থ হয়ে গেছে, এখন প্রয়োগ করতে হবে। কিভাবে প্রয়োগ করবেন আপনি? তো প্রয়োগ করতে হলে খুব সহজে আপনার মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন। এই মন্ত্রটি আপনি যখন ভালোভাবে মুখস্থ করে রেখেছেন, এখন আপনার কোনো জায়গায় কোনো সভা বসেছে বা কোনো দরবার বসেছে, সেখানে আপনি যাবেন। তো সেখানে আপনি যখন যাবেন, তখন এই মন্ত্রটি যে মন্ত্রটি আপনি মুখস্থ করে রেখেছেন আগে থেকেই, এই মন্ত্রটি যখন আপনি প্রয়োগ করবেন, তো দেখা গেছে আপনি বলতে পারেন যে গুরুজি এখন আমার তো শনিবার মঙ্গলবার মন্ত্র মুখস্থ করেছি, এখন তো এরকম একটা দিন আমার সভা দরবার বাজছে, সেখানে অন্য দিন শনিবার মঙ্গলবার পরে নাই, তাহলে এখন আমি কি করব? আপনি শুধু শনিবার মঙ্গলবার মন্ত্র মুখস্থ করলেই চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার সভা দরবার যেই দিন বসবে সেদিনই আপনারা প্রয়োগ করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই এবং নিষিদ্ধ নেই। ঠিক আছে? তো আপনি কি করবেন? আপনি সর্বপ্রথম আপনার যে মুখ থেকে একটু থুথু নিবেন, মনে রাখবেন মুখের থেকে একটু থুথু নিবেন। আপনার মুখের থেকে একটু থুথু নিয়ে আপনি এই থুতুটা আপনি এই যে ডান হাত বা বাম হাতে নেবেন, আপনারা বাম হাতের তালুতে একটু থুতু নেবেন। বাম হাতের তালুতে একটু থুতু নিয়ে সেই থুতুর উপরে আজকের বলা যায় এই ছোট্ট মন্ত্রটি 7 বার পড়বেন এবং 7 বার ফুঁক দিবেন। 7 বার পরে 7টা ফুঁক দিবেন। তারপরে এই যে হালকা একটু থুতু আপনি নিয়েছিলেন, সেটা আপনার ডান হাতের অনামিকা দ্বারা, এটা অনামিক আঙ্গুল, আপনারা যে এই আঙ্গুলগুলো 5টা আঙ্গুল আমাদের দেখেন, তো এটার ভিতরে আপনি এটা বুড়ো এটা বাদ দিবেন, এটা বাদ দিবেন, এটা বাদ দিবেন এবং সাইডে এটা বাদ দিবেন। তাহলে আঙ্গুল থাকবে কটা? একটা। এই যে এটা দেখেন, এই যে এটা
আঙ্গুলটা থাকবে, এটাকে অনামিকা আঙ্গুল বলা হয়। তো এই অনামিকা আঙ্গুল দ্বারা আপনারা এই যে হাতের তালু থেকে সেই থুতুটা নেবেন, নিয়ে ঠিক কপালের এই যে মাঝখানে এখানে আপনারা এখানে একটি ফোঁটা দিবেন। আপনাদের কাজ শেষ হয়ে গেল। তো এই ফোঁটাটি দেওয়ার হয়ে গেল, আপনারা আপনাদের মতে বাসা থেকে বেরিয়ে আপনি সবাই চলে যাবেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, আপনি যত বড় অপরাধ করে থাকেন, এই সবাই আপনার গায়ে কেউ হাত তুলতে পারবে না। সবাই আপনার প্রতি এমন একটা শুভ দৃষ্টি সে যাবে মানুষ সবাই আপনাকে ভালোবাসবে। তো হয়তো রায় আপনার পক্ষে দেবে, যাতে সুবিধা হয় সেই রায়ই দেবে মানুষ আপনার পক্ষে। তো এই পাওয়ারফুল মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে রাখেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।